নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 17ই ডিসেম্বর 2025 বুধবার দুই রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও দারুণ অর্থপ্রাপ্তি যোগ ঘটে যেতে পারে, কিন্তু শর্ত একটাই, দারুণ অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব। কাজেই প্রথমে দেখে নিন রাশির নাম ম্যাচ করছে কিনা। যদি রাশির নাম ম্যাচ করে যায় তারপর আপনাকে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যাদের জন্মছক জানা নেই তারা নিজের হাতের রেখায় দেখিন রাহু রেখা কেমন রয়েছে, শুক্র গ্রহের রেখা কেমন রয়েছে এবং ভাগ্যরেখা কেমন রয়েছে। যদি দেখেন কোনো ডিসপুট অবস্থায় রয়েছে তখন তার ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করান। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ ধারণ করবেন এবং রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে মজবুত করবেন, তারা এই পাওয়ার কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 17ই ডিসেম্বর 2025 চন্দ্র সকাল 10টা 28 পর প্রবেশ করে যাবে বৃশ্চিক রাশিতে এবং বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্রে চন্দ্র থাকবে বিকেল 5টা 12 পর্যন্ত। তারপর চন্দ্র প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি সুকর্মা যোগ। এই সুকর্মা যোগ থাকছে দুপুর 2:16 পর্যন্ত। এরপরে শুরু হয়ে যাবে ধৃতি যোগ। এই দিন আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এরপরে আমরা পাবো কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময় সেটি শুরু হচ্ছে সকাল 11টা 32 এবং তা থাকছে দুপুর 12টা 52 পর্যন্ত। রাহু সময় আপনারা প্রত্যেকেই জানেন দিনের অশুভ সময়। কাজেই অশুভ সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, অর্থ ধার নেবেন না, ব্যবসাতে, শেয়ার বাজারে, ফাটকাতে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন তারা টিকিট কাটা থেকে 10 হাত দূরে থাকবেন। এবার আমি আপনাদের দিনের শুভ সময়গুলি জানিয়ে রাখি। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 38 এবং তা থাকছে সকাল 8টা 21 পর্যন্ত। এরপর সকাল 10টা 28 থেকে সকাল 11টা 12 পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। এরপর দুপুর 1টা 36 থেকে বিকেল 5টা 54 পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। এরপর সন্ধ্যা 6টা 38 থেকে রাত্রি 8টা 52 পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। কাজেই অনেক কটা শুভ মুহূর্ত রয়েছে। এই শুভ মুহূর্তে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন, বা আপনি কাউকে টাকা ধার দিতে পারেন, টাকা ধার নিতে পারেন, অথবা ব্যবসাতে অর্থ নিবেশ করতে পারেন, শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে পারেন, এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে টিকিট কাটতে পারেন। মনে রাখবেন শুভ সময়ে যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এবার আসি দুই রাশির কথায়, যেই দুই রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তার আগে আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয়, রাশির নাম যেমন ম্যাচ করতে হবে তার পাশাপাশি আপনার জন্মছকে, আপনার হস্তরেখায় দেখে নিতে হবে রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় না থাকে পাওয়ার কবচ ধারণ করুন। কিভাবে বুঝবেন শুভ আছে কি নেই? যারা নিয়মিত টিকিট কাটেন, যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন, তখন জানতে পারবেন রাহু, শুক্র, ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। পাওয়ার কবচ ধারণ করার পর আপনি দেখতে পাবেন রাহু এবং শুক্র গ্রহের
যে অশুভ প্রভাব তা কমে যাচ্ছে এবং রাহু মজবুত হবে, শুক্র গ্রহের প্রভাব মজবুত হবে, এমনকি ভাগ্যভাব মজবুত হবে। রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে, আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আগামী 19শে ডিসেম্বর 2025 রয়েছে পৌষ মাসের অমাবস্যা। এটি বছরের শেষ অমাবস্যা। এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে, ঋণ মুক্তি কবচ তৈরি হবে, শত্রু দমন কবচ তৈরি হবে, এমনকি শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে। এছাড়াও যারা মাধ্যমিক পরীক্ষা দিবেন বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন তাদের জন্য তৈরি হবে বিশেষ কবচ। যারা মনে করছেন নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি 2 রাশির কথায়। যেই 2 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সন্তান সুখ পাবেন, বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ, প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি শুভ, প্রেমে রোমান্টিকতা অনেকটাই বাড়বে, ভ্রমণের শুভ যোগাযোগ আসবে, শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে না, তবে একবারের জন্য হলেও নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। মনে রাখবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে, ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী টিকিট কাটতে হবে। মকর রাশির ভাগ্যের শুভ নম্বর পাচ্ছি 2, 3, 6। দ্বিতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দিনটি যথেষ্ট শুভ যাবে। এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। জীবনসাথীর ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি কিন্তু হবেই হবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। এই দিন আপনি যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান তার জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 3 এবং 6। কিন্তু আপনার রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন নিজের জন্মছকে বা হস্তরেখায় অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে। তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। অবশ্যই অন্যদের মতো আপনারও অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আপনার হাতেও আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন অথবা কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।